ফোড়ন দেবো। ছোলার ডালে কিচ্ছু লাগে না, জিরে দিয়েছি, একটু লঙ্কাগুলো কুচি করে দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি একটু হিং। এবার যেটা দেবো এর মধ্যে একটু এই দেখো অল্প একটু আদা, আর তার সঙ্গে আমার কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা বাটা ছিল। তো আদা কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে ছোলার ডালটা মিশিয়ে দেবো। আর এই ছোলার ডালে আমার না আছে লঙ্কার গুঁড়ো, না আছে জিরে গুঁড়ো, আর না আছে ধনে গুঁড়ো, কিচ্ছু লাগবে না। ছোলার ডালের পিওরিটি বা স্বাদটা যদি ঠিক রাখতে চাও তাহলে কিন্তু ছোলার ডালে কিচ্ছু মেশাবা না, ঠিক আছে? জাস্ট এরকম করেই করতে হবে। তো অলরেডি সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোলার ডালটা ঢেলে দিলাম। একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেব। আর একটু নামানোর আগে দেবো একটু মিষ্টি। এটা এবার তোমাদের পছন্দ মতো, যদি তোমরা মিষ্টি খেতে না চাও নাই দেবে, কিন্তু আমরা একটু লুচি পরোটার সঙ্গে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তো অল্প একটু চিনি আমি অ্যাড করবো, আর নুন, অল্প করে একটু নুন। ছোলার ডালের স্বাদটা আমি সবসময় আনতে চাই আমাদের কাঁথির শতবর্ষের পুরনো বেরা সুইটস, যেটা আমার প্রণম্য দুলাল মামার দোকান ছিল, আর যেটা হচ্ছে পাঞ্জাব সুইটস, যেখানে আমার মামা বাপির যে বাবা, আমার ভালো নামটা মনে নেই, মানে যেটা হচ্ছে গোপালদাদের যে দাদার দোকান, গোপালদাদের যে দোকানটা বাপির দোকান, তো সেই পাঞ্জাব সুইটসের যে ছোলার ডাল, এখনকার না, পুরনো সেই ছোলার ডালের ঐতিহ্য বজায় রাখবার জন্য আমি চেষ্টা করি। আর আমার ওরকম না হলেও জাস্ট খেতে কিন্তু ওইভাবেই ওই রকমই হয়, কারণ বেশি কিছু মশলা ফোড়ন দিয়ে দিলে কিন্তু ছোলার ডালের গন্ধ কিন্তু অন্যরকম হয়ে যাবে।